অ্যাসপিরেন্টস 2026 তোমাদের জন্য কিন্তু WBJEE বোর্ড থেকে ইনফরমেশন বুলেটিন যেটা এই বছরের জন্য সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং সেই ইনফরমেশন বুলেটিনে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিল, আদেও আর্টসরা পরীক্ষা দিতে পারছে কিনা, এমন কি তোমাদের কি কত টাকা ফিস দিতে হচ্ছে, মানে ফিস বলতে কত টাকা তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্য, সমস্ত কিছু, এমনকি ভোকেশনাল স্ট্রিম থেকে যারা পড়াশোনা করেছো তারা পরীক্ষায় বসতে পারবে কিনা, এই নিয়ে প্রচুর কোয়ারিজ কিন্তু আমাদের কাছে এসছে। তো সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, সমস্ত কিছু তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি কিন্তু আমার সঙ্গে থাকতে হবে এবং যারা এরকম অথেন্টিক নিউজ এবং ইনস্ট্যান্ট নিউজ পেতে চাইছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো দ্যাটস ওকে, বাট যারা এখনো করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও লাস্ট অবধি গিয়ে যদি মনে হয় যে হ্যাঁ ইনফরমেশন গুলো একদম মানে আমাদের যথা সময়ে দরকার ছিল এবং পেয়ে গেছি, তো তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো আমি তোমাদের ঋতিকা ম্যাম, আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি WBJEE বোর্ড যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে এসেছি এবং এক্সামিনেশনের মধ্যে ANM GNM এর মধ্যেও কিন্তু আমি ঢুকে গেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার বাঁ হাতে রয়েছে এখানে একটা কারেন্ট ইভেন্টস এর মধ্যে তোমরা ইনফরমেশন বুলেটিন পেয়ে যাবে ANM GNM 2026। আবার তোমরা যদি নিচের দিকে চলে আসো তাহলেও এই জায়গাটাতে কিন্তু পেয়ে যাবে, তোমরা যে কোনো জায়গা থেকে খুলতে পারো। তো এখানে খুলে নাও, খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ইনফরমেশন বুলেটিন। দেখো আমাদের এক্সাম সবাই জানো, এতদিনে জেনে গেছো, সানডে 14 জুন আমাদের এক্সাম পড়েছে এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা দুটো জায়গায় এন্ট্রি করতে পারি, একটা হচ্ছে ANM আর একটা হচ্ছে GNM। ANM হচ্ছে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি আর একটা হচ্ছে GNM জেনারেল নার্সিং মিডওয়াইফারি। ANM থেকে আমরা ডিরেক্ট সরকারি চাকরি পেতে পারি, তাই তো সরকারি চাকরি আমাদের নিশ্চিত হয়ে যায় যদি আমরা ANM এ চান্স পেয়ে যাই এবং ANM এর সেই লেভেলের কম্পিটিশনও কিন্তু চলে, কারণ ANM পরীক্ষায় ক্র্যাক করতে মানে পাস করতে গেলে বা ANM এ চান্স পেতে গেলে তোমাদের মোটামুটি 90-র ওপরে নাম্বার কিন্তু রাখতেই হবে। পরীক্ষাগততে 115তে পরীক্ষা, 90+ মার্কস তোমাদের রাখতেই হবে। আর রয়েছে GNM ANM সম্পর্কে আরো কিছু তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিও কিন্তু অবশ্যই আছে এই চ্যানেলে, সেই ভিডিও থেকে সমস্ত কিছু জানতে পেরে যাবে যারা নতুন দেখছো আজকের এই ভিডিও। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো 19শে মার্চ এটা রিলিজ হয়েছে এবং এটা তুমি যদি আরো স্ক্রল করে নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন না প্রয়োজন সমস্তটা আমি একটু জুম আউট করলাম। দেখো এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই যে ফর্মটা ফিল করবে সেই ফর্ম ফিলের জন্য তোমাদের কত টাকা লাগবে। দেখো আগের বছর যা ছিল এই বছরেও সেম রেখেছে, কোনো টাকা পয়সা কিন্তু বাড়ানো হয়নি। তো 300 টাকা লাগবে হচ্ছে যারা কিনা SC ST OBC ক্যাটাগরি, OBC B OBC A যাই বলো না কেন সবার জন্য লাগছে হচ্ছে তোমার 300 রুপিস। 400 টাকা লাগবে হচ্ছে যারা কিনা জেনারেল রয়েছো এবং তোমরা যারা রয়েছো হচ্ছে তোমাদের বিভিন্ন বাদবাকি যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দেখো শুধুমাত্র যে OBC A OBC B এগুলো তো হলো EWS অরফ্যান ক্যান্ডিডেটস, সবার জন্য কিন্তু 300 টাকা লাগছে, বাদবাকি যারা রয়েছে তাদের জন্য 400 টাকা লাগছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এই হয়ে গেল। নেক্সট যদি আমরা চলে যাই, এটা একদম বলা যায় ইনফরমেশন থেকে, এবার যদি আমরা নেক্সট যাই, এবার আমাদের জানতে লাগবে হচ্ছে আমাদের পরীক্ষা কত মার্কসের হচ্ছে, কোন সাবজেক্টের কত মার্কসের পরীক্ষা চলছে। দেখো সানডে আমাদের এক্সাম হচ্ছে, দেখো অবশ্যই বলবো সামনে ভোট, তো ভোটের জন্য অনেকেরই মনে এইটা একটা আইডিয়া থাকতে পারে যে পরীক্ষা তো
এই ডেটে হবেই না, এটা তো শিওর। বাট দেখো তুমি যদি মনে করে আগেই বসে থাকো যে এই ডেটে তো পরীক্ষা হবে না, ডেট তো পিছবে, তাহলে তুমি নিজেও অনেকটা পিছনে রান করবে, তোমার আগে কিন্তু অনেকে তোমাকে বিট করে বেরিয়ে যাবে। তো সেই জন্য বলবো যখন একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানে টেন্টেটিভ মেবি চেঞ্জড বলেছে, কিন্তু যখন তোমাকে একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় বা আমাদের সকলের মনে হয় টিচারদের, সেটা হচ্ছে এই ডেটটাকে মাথায় রেখেই চলো। এই ডেট যদি তুমি মাথায় রাখো তাহলে এটা মার্চ মাসের প্রায় শেষ, আর এক সপ্তাহ মতো বাকি আছে, আর তোমরা পাবে হচ্ছে আর 2 মাস পাবে, ঠিক আছে? এপ্রিল মে 2 মাস, আমি জুন মাসটা ছেড়েই দিলাম, কারণ জুন মাসের প্রথম কদিন খালি মক টেস্টই দেবে, আর কিচ্ছু করতে যেও না। তো সেই জন্য এই 2 মাস 1 সপ্তাহ এই যে টাইমটা, এই টাইমটাতে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করো যাতে ওই ডেটেই যদি এক্সাম হয় আমরা প্রিপেয়ার থাকি। তারপরে যদি ডেট এক্সটেন্ড হয় তখন তোমরা সেই ডেটগুলো তোমরা এক্সট্রা পাবে, সেই দিনগুলো তোমরা এক্সট্রা পাবে, সেই দিনগুলোতে তোমরা আবার ভালো করে রিভাইজ করতে পারবে। তো সেই জন্য এই ডেট মেনে চলো, এবং 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু এক্সামটা হতে চলেছে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার দেখো, দেখে নাও। লাইফ সায়েন্স কিন্তু 30 মার্কসের থাকছে, 30 মার্কসের মানে ক্যাটাগরি 1 এর মধ্যে 30টা কোশ্চেন থাকছে, সেটা 30 মার্কসই ক্যারি করবে। আর ক্যাটাগরি 2 এর মধ্যে 10টা কোশ্চেন থাকছে, এটা কিন্তু 20 মার্কস ক্যারি করবে, মানে টোটাল 40টা কোশ্চেন, কিন্তু টোটাল মার্কস হচ্ছে 50। নেক্সট ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ক্যাটাগরি 1 এ থাকছে 15টা কোশ্চেন, তার জন্য 15 মার্কস, এবং 5টা ক্যাটাগরি 2 এর মানে 10, তাহলে 15 + 10 25 মার্কস, কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন 20টা। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দুটো ঢুকে যাচ্ছে। বেসিক ইংলিশে ক্যাটাগরি 1 থেকেই প্রশ্ন হয়, খালি দেখো ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং, এই 4টে জিনিসের কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1 হয়, মানে একটা কোশ্চেনের একটা অ্যান্সারই ঠিক হবে এবং তার জন্য 1 মার্কস ক্যারি করবে। নেগেটিভ মার্কিং কি আছে না আছে আমি সমস্তটা বলে দিচ্ছি। তো দেখো টোটাল মিলিয়ে 115 নাম্বারের আমাদের পরীক্ষা, রাইট? পুরো পরীক্ষাটা কিন্তু তোমাদের পেন অ্যান্ড পেপারে হবে। পেন অ্যান্ড পেপার মানে হচ্ছে ওয়েমার শিটে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, মানে তোমাদের কিন্তু মানে তোমাদের যে একটা ওয়েমার শিট দেবে, তোমাদের আগে কোশ্চেন পেপার দেবে, সেই কোশ্চেন পেপার থেকে তোমাদেরকে ওয়েমার শিটে কি করতে হবে, বুলেট করতে হবে, রাইট? যেটা ঠিক অ্যান্সার। যদি তোমাদের ক্যাটাগরি 1 এর প্রশ্ন হয় তাহলে একটা মাত্র অপশনই তোমাদের কারেক্ট হবে, সেই ক্ষেত্রে একটা অপশনই বুলেট করতে হবে। যদি ক্যাটাগরি 2 এর প্রশ্ন হয় তাহলে কিন্তু তোমাদের একের অধিক মানে একাধিক প্রশ্ন ঠিক হবে, তখন কিন্তু তোমাদের সে কটা অপশনে 2টো হোক 3টে হোক সেই অপশনগুলোতে কিন্তু বুলেট করতে হবে। নেক্সট আমি যদি বলি, এখানে স্কোরিং মেথডোলজি আছে, সেটা তোমরা ইনফরমেশন বুলেট খুললেই বুঝতে পারবে, ঠিক আছে? এখানে আমি আর এইটা গল্পে গেলাম না। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের টাই ব্রেকিং যে প্রসেস, সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আমাদের মেইন ইম্পর্টেন্ট জায়গা, যে এখানে আমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম, তো সেই জন্য তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকছো, তোমার জন্ম যেখানে খুশি হতে পারে, তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটার একটা ডোমিসাইল সার্টিফিকেট তোমার কাছে কিন্তু থাকতে হবে। অবশ্যই এখন থেকে ট্রাই করা, মানে এখন থেকে করতে দিয়ে দাও, বা পরীক্ষার পরে কিন্তু কাউন্সিলিং এর সময় তোমাদের কিন্তু এই ডকুমেন্টস লাগবে, তখন কিন্তু তোমরা অত সময় পাবে না। তো এখন থেকে টুকটুক করে খোঁজ খবর নিয়ে জিনিসগুলো করা শুরু করো। তোমাদের 12th পাস বা 12th অ্যাপিয়ারিং হতে হবে। 2026এও যারা 12th এক্সামিনেশন দিয়েছো, দেখো the applicant must have passed or be appearing in the 2026 ক্লাস 12 এক্সামিনেশন। তোমরা অ্যাপিয়ার করলেও হবে, কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, কারণ পরীক্ষার আগে তো তোমাদের রেজাল্ট বেরিয়েই যাবে, পরীক্ষা হওয়ার পর কাউন্সিলিং এর আগে তোমাদের রেজাল্ট হাতে চলে আসবে, সেই কারণে। নেক্সট, দ্য অ্যাপ্লিকেন্টস এজ মাস্ট বি অ্যাট লিস্ট 17, ঠিক আছে? 17 বছর মিনিমাম বয়স হতে হবে, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তোমরা যদি একবার পাস করে গিয়েও থাকো তাহলেও পরীক্ষা দিতে পারবে। যদি তোমরা ধরো 17 বছরের নিচে হলে হবে না, ঠিক আছে? 17 বছরের ওপরে হলেই তোমরা যে কোনো ভাবে পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া, দেখো জেন্ডার যদি বলি, এএনএম শুধুমাত্র মেয়েরা দিতে পারে, জিএনএম ছেলে মেয়ে উভয়ই দিতে পারে। ম্যাক্সিমাম এজ দেখো, নো আপার এজ লিমিট, কোনো আপার এজ লিমিট নেই, 17 বছর মিনিমাম হতে হবে। রেসিডেন্স, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স বা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতেই হবে, ঠিক আছে? আর জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু তাই।
নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমাকে বেঙ্গলিতে, ঠিক আছে, তুমি যদি নেপালি হও, নেপালির ক্ষেত্রেও তোমাকে নেপালি জানতে হবে, আর বেঙ্গলিদের ক্ষেত্রে তোমাকে কিন্তু বেঙ্গলি মানে বলতে, লিখতে, পড়তে পারতে হবে, ঠিক আছে। নেক্সট, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো সমস্ত ক্যাটাগরিতে, ঠিক আছে, খালি এসসি, এসটি, ওবিসি এরা বাদ দিয়ে বাদ বাকি সবার ক্ষেত্রে, জেনারেল, ইডব্লিউএস সমস্ত ক্ষেত্রে 40% মিনিমাম স্কোর রাখতে হবে। কার জন্য না, তোমার বলা যায় যে এই পরীক্ষায় বসার জন্য বা পরীক্ষায় পাশ করেও তোমরা যে মানে চাকরি মানে সরি পড়াশোনা করবে, তার জন্য তোমাকে 40% মার্কস থাকতেই হবে হচ্ছে 12 এর পরীক্ষায়। আচ্ছা, 5% রিল্যাক্সেশন মানে 35% মার্কস যদি তোমার থাকে, তাহলে তুমি যদি এসসি, এসটি, ওবিসি হও তাহলে তুমি এখানে কোয়ালিফাই করতে পারবে। নেক্সট হচ্ছে ইংলিশে তোমাকে পাস করতেই হবে, 10+12 এ ইংলিশে পাস তোমাকে করতেই হবে। ভোকেশনাল স্ট্রিম থেকে যারা আছো তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। ভোকেশনাল স্ট্রিমের মধ্যে সিবিএসসি বোর্ড যদি হও তাহলে 10+2 তোমাকে পাস করতে হবে ভোকেশনাল স্ট্রিম থেকে। তাহলে ভোকেশনাল স্ট্রিম থেকে যারা করছো তারা বসতে পারবে কিনা পরীক্ষায় পাস মানে এলিজিবল হবে কিনা সেটা নিয়ে প্রচুর কোয়ারিজ ছিল, সেটা কিন্তু এখানে ডাউট ক্লিয়ার হয়ে গেল। তাহলে ভোকেশনাল থেকেও তোমরা কিন্তু, আর অবশ্যই করে তোমাদের এই যে সেগমেন্ট গুলো, ঠিক আছে, এই কম্বিনেশন গুলো তোমাদের ভোকেশনালে থাকতেই হবে, তাহলেই তোমরা কিন্তু চান্স পাবে এখানে বসার এবং কোয়ালিফাই করার। নেক্সট এখানে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো অল ক্যান্ডিডেটস মাস্ট বি মেডিকেলি ফিট ফর দ্য কোর্স, ঠিক আছে। এটা 2 বছরের একটা বলা যায় যে 2 বছরের একটা কোর্স, ঠিক আছে, এএনএম জিএনএম যাই বলো, এটা 2 বছরের একটা কোর্স, ঠিক আছে। মেলসদের জন্য কিছু মেলদের জন্য এখানে 2টো গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, আর কিছু প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে মেলদের জন্য, যারা কিনা জিএনএম মেল পড়তে চাইছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে সিট ম্যাট্রিক্স সমস্ত কিছু দেওয়া আছে, রিজার্ভেশন অফ সিটস, কার কত রিজার্ভেশন রয়েছে সমস্ত কিছু। আচ্ছা, এই আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পিডব্লিউডি যারা রয়েছে, পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে, তারা এতদিন পর্যন্ত নিজেদেরকে প্রুফ করার জন্য বা নিজেদেরকে বলা যায় যে পিডব্লিউডির এই সার্টিফিকেট ভেরিফাই করানোর জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা হয় সেটার জন্য যেতে হতো শুধুমাত্র এসএসকেএম হসপিটালে। এখন কিন্তু এই লিস্ট দিয়ে দিয়েছে, একটা এসএসকেএম হসপিটাল তো অবশ্যই আছে, তার সঙ্গে যারা মেদিনীপুরের কাছাকাছি তারা মেদিনীপুরে যেতে পারবে, বর্ধমান, মালদা, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় কিন্তু এখন থেকে পিডব্লিউডি, সবাইকে এখন আর এসএসকেএম আসতে হবে না, যারা যেখানে রয়েছে যেটা যার কাছে হবে সেখানেই তাদেরকে ডাকা হবে, রাইট। এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু এখানে বলে দিলাম। আচ্ছা, এবার তোমাদের এই সমস্ত কিছু সার্টিফিকেট কিভাবে কি করবে না করবে সমস্ত কিছু বলে দেওয়া আছে। রেজিস্ট্রেশনের প্রসেস এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেন তোমাদের যে ডকুমেন্টস গুলো এই সময় অর্থাৎ ফর্ম ফিল আপের সময় লাগবে, সেই ডকুমেন্টস গুলো কি কি, সমস্ত ডকুমেন্টস কিন্তু এই সময় তোমাদের আপলোড করতে হবে না। কি আপলোড করতে হবে? তোমাদের ছবি আপলোড করতে হবে, ঠিক আছে, ফটো আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কিনা তোমাদের কত হতে হবে, 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, 10 থেকে 200 কেবির মধ্যে। আর সিগনেচার যেটা, সেটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। ফটোটা অবশ্যই করে বলবো, ফটোর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইটটা রাখলেই সুবিধা। যদি হোয়াইট না হয়ে হালকা ব্লু হয়, মানে একদম স্কাই কালারটা, হালকা কালার, যত হালকা কালার হবে তত ভালো তোমাদের ছবির বা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড। তো হোয়াইট হলে সব থেকে বেশি প্রেফারেবল, এগুলো একটু মাথায় রেখো। এখানে টাকার ব্যাপারটা আবার বলে দেওয়া আছে। আচ্ছা, কারেকশন উইন্ডো কিন্তু তোমাদের জন্য এবার বেশি দিনের জন্য থাকবে না, ঠিক আছে, তোমরা টাইম টেবিল দেখলেই বুঝতে পারবে। আমি যদি আরেকবার এখানে চলে যাই, তাহলে তোমরা একটু টাইম টেবিলে চলে যাও, টাইম টেবিল দেখলেই বুঝতে পারবে তোমাদের কিন্তু এবার ফর্ম ফিল আপ শুরু হবে 25/3 থেকে, আর তোমাদের চলবে হচ্ছে কবে অবধি, 19/4 পর্যন্ত। কারেকশন উইন্ডো মাত্র 2 দিনের জন্য থাকছে, 21-23 মানে 21-22-23 এই 3 দিনের জন্য তোমাদের কারেকশন উইন্ডো। তারপরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে
মানে 4/6 থেকে 14/6 এর মধ্যে, এবং 14/6 তোমাদের এক্সাম, আর পাবলিকেশন অফ রেজাল্ট ধরে রাখো 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে নিজেকে প্রিপেয়ার করো। এখানে পুরো ইনফরমেশন বুলেটিনটা তোমরা কোথা থেকে গিয়ে পাবে, তোমরা ডিরেক্ট গিয়ে সার্চ করবে wbje.nic.in, এবং সেখানে ঢুকলে তোমরা ডেস্কটপ, যদি ফোন থেকে খোলো তাহলে ডেস্কটপ মোড করে নেবে, করলেই এরকম একটা স্ক্রিন দেখতে পাবে। এখানে এক্সামিনেশনে যাবে, যদি ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে খোলো তাহলে তো ঠিকই আছে। এখানে এক্সামিনেশনের মধ্যে গিয়ে NMGNM-টাকে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু পুরো পেজটা চলে আসবে। এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। যারা মনে করছো যে আমরা এই যে আর কয়েকদিন বাকি রয়েছে, এই কয়েকদিনের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন পেতে পারি, ওকে, আমরা কিভাবে প্রিপারেশন পেতে পারি, তার জন্য রয়েছে কিন্তু আমাদের আড্ডা 24/7 যে অ্যাপের মধ্যে আমাদের কিন্তু ব্যাচ রয়েছে। আমাদের রিভিশন ব্যাচ কিন্তু চলে এসছে। তোমরা স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি নার্সিং এর মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পাবে ধন্বন্তরী স্মার্ট ব্যাচ। এই ব্যাচটার দাম তোমরা দেখতে পাচ্ছ 1299, কিন্তু তোমাদের কিন্তু দাম 1299 পড়বে না, 1251 টাকা পড়বে যদি তোমরা Y983 এই কোডটা ইউজ করে নাও। কি বললাম আরেকবার শুনে নাও, Y983 ক্যাপিটালে যদি ইউজ করে নাও তোমাদের দাম পড়বে 1251 টাকা মাত্র। এবং যদি মনে হয় যে আমরা বুঝতে পারছি না কি এর মধ্যে পেতে চলেছি বা কিছু, আমি যদিও বলে দিই এখানে অনলাইন লাইভ ক্লাস পাবে। 30 মার্চ থেকে কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হবে। দেখে নাও, 30 মার্চ থেকে স্টার্ট হবে আমাদের 1.5-2 মাসের একটা ব্যাচ। তো অবশ্যই কিন্তু জয়েন করে যেও যারা মনে করছো যে এই কদিনের মধ্যে কিভাবে প্রিপারেশন করতে পারি। 83টা মক টেস্ট ফ্রি পেয়ে যাচ্ছ, 11টা ইবুক ফ্রি পেয়ে যাচ্ছ সমস্তটা এর মধ্যে। যদি মনে করো যে কি করে করব বুঝতে পারছি না, কিভাবে মানে একটু গাইড করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই বলবো যে এই যে স্ক্রিনে দিচ্ছি আমি যে নাম্বারটা, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও। 7003537477 এই নাম্বারে যোগাযোগ করে নিলে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আর যারা নিজেরা নিতে চাইছো আড্ডা 24/7 অ্যাপে গিয়ে, স্টোরে গিয়ে তোমরা কিন্তু নিতে পারো। Y983 কোডটা ইউজ করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। সমস্ত ইনফরমেশন আশা করি দিতে পারলাম। আর আর্টসরা কিন্তু অবশ্যই বসতে পারবে পরীক্ষায়। যারা বলছে যে আর্টসরা বসতে পারবে না, তাদের কথাকে গুলি মেরে আর্টসরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, মানে যাদের 11-12 আর্টস ছিল, কারণ এটা 9-10 সিলেবাসের ওপর পরীক্ষা। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। অবশ্যই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না।